আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ একদিনে দেশের একটি হাসপাতালে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হচ্ছে হামে অসুস্থ হওয়া। হামের টিকা না দেওয়ার কারণে শত শত হাজার হাজার শিশু হাসপাতালে যাচ্ছে। এ পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুগুলোর পেছনে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সিদ্ধান্তকে দায়ী করা হচ্ছে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের কথাও উঠছে, প্রসঙ্গ উঠছে, দাবি উঠছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমল তদন্ত করে দেখার প্রসঙ্গ উঠছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস বান্ধবী নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার বিরুদ্ধে মামলার দাবি উঠছে। দেশে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে হাম রোগের ব্যাপারটা। হামে আক্রান্ত হয়ে হাজার হাজার শিশু হাসপাতালে যাচ্ছে। মহামারী আকার ধারণ করতে পারে যে কোনো সময়, অথচ প্রফেসর ইউনূস হামের টিকা সহ শেখ হাসিনা আমলের যত টিকা আমদানির সিদ্ধান্ত ছিল সমস্ত কিছু বাতিল করে দিয়ে বাংলাদেশকে ভ্যাকসিন শূন্য করে গেছেন। এমনকি কুকুরে কামড়ালে যে ভ্যাকসিন, সাপে কামড়ালে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন পর্যন্ত আমদানি বন্ধ করে দিয়ে দেশের সমস্ত সরকারি হাসপাতালে ভ্যাকসিন শূন্যতা তৈরি করে গেছেন প্রফেসর ইউনূস। দাবি উঠছে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের। সত্যিই কি সেটা হতে যাচ্ছে? দেশের অবস্থা কি? হামের অবস্থা কি? এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের একটি ফটোকার্ড সহ একটি পোস্ট দিয়েছেন। ভয়াবহ ব্যাপার উঠে এসেছে সেই বক্তব্যেও। চলুন একটু জেনে দেখি প্রফেসর ইউনূস স্বাস্থ্য খাত নিয়ে কী ধরনের ঘাপলা করেছেন, অথচ মুখে বড় বড় বুলি শুনিয়েছেন। সেই ঘটনার দিকে একটু দৃষ্টিপাত করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূসের স্বাস্থ্য খাতের কথা আলোচনা করছিলাম। মূল আলোচনায় যাওয়ার আগে একটি মানবিক ব্যাপার আপনাদের দৃষ্টিতে আনতে চাই। প্রফেসর ইউনূসের অমানবিক শাসন ব্যবস্থার পাশাপাশি দেশের মানুষ, দেশের তরুণ সমাজ যে মানবিকভাবে কাজ করছে, মানবিকতার কাজ করছে, সেই উদাহরণ তৈরি হয়েছে ফুড ফর অল, নতুন একটি চ্যানেল। সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ক্ষুধা মুক্তির জীবন্ত মিছিল তাদের স্লোগান। তারা রান্না করা খাবার অভুক্ত ক্ষুধার্ত মানুষকে পৌঁছে দিচ্ছে। ডেসক্রিপশন বক্সে তাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন এই মানবিক বার্তাটি সারা দেশ পেরিয়ে সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন ব্যবস্থায় স্বাস্থ্য খাত নিয়ে কি হয়েছে তা এবার আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরেকটি ভিডিওতেই প্রফেসর ইউনূসের স্বাস্থ্য খাত এমন অবস্থায় যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলতে বাধ্য হন গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার টাকা নেই, এমন শূন্যতা তৈরি করে গেছেন প্রফেসর ইউনূস। এবার অভিযোগ উঠেছে সমস্ত শেখ হাসিনা আমলের যে টিকা কার্যক্রম ছিল সেই সমস্ত টিকা কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন প্রফেসর ইউনূস। এমন একজনকে তিনি স্বাস্থ্য উপদেষ্টা করেছিলেন যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত ABCD জ্ঞানটাও রাখেন না, এবং তাকে বসিয়ে স্বাস্থ্য খাতকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। সাংবাদিক জুলকারনাইন শাহের একটি ফটোকার্ড শেয়ার করেছেন। তার স্ট্যাটাসে যাওয়ার আগে সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। সেই ফটোকার্ডে লেখা যেটা আছে সেটা হচ্ছে, কেন টিকা নেই? বাংলাদেশে হামের টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে হাজার হাজার শিশু হাসপাতালে যাচ্ছে। আজকেই অন্তত 22 জন শিশু একটি হাসপাতালে মারা গেছে। এ পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এরকম খবর আসছে তখন কেন টিকা নেই এই প্রশ্নের চলুন উত্তরটা খুঁজি। সেখানে বলা হচ্ছে, দাতা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে আগে টিকা কেনা হতো স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে থাকা অপারেশন প্ল্যানের মাধ্যমে, ওপি যেটাকে বলা হয়। ওপির লাইন ডিরেক্টর ইউনিসেফ এবং গ্যাভির সহায়তায় তুলনামূলকভাবে অল্প সময়ে টিকা কিনতে পারতেন। অন্তর্বর্তী সরকারের সময়ে 2025 সালের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ণ প্রস্তুতি ছাড়াই HPNSP তথা ওপি ব্যবস্থা বাতিল করে দেয়।
এই কেনার সমস্ত কার্যক্রম বাতিল করে দেয়। এরপর থেকে নতুন প্রকল্প, দলিল তৈরি, প্রকল্প অনুমোদন, প্রকল্প পরিচালক নিয়োগ, অর্থ ছাড় সব কিছুতেই বিলম্ব হতে শুরু করে। অর্থাৎ প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে গিয়েছিলেন। এবং এই নূরজাহান বেগম, যিনি তার বান্ধবী, গ্রামীণ ব্যাংকের সবথেকে পুরনো বান্ধবী, তাকে গ্রামীণ ব্যাংক কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে 12টা বাজিয়েছিলেন সেটা আজকে প্রমাণ হচ্ছে। সমস্ত টিকা কার্যক্রম বন্ধ করে দিয়ে আজকে যে অবস্থা দাঁড় করানো হয়েছে, যেটা বলা হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলছেন গত 1 বছরে কোনো হামের টিকা দেয়া হয়নি, যে কারণে এই অবস্থা হয়েছে, হামের প্রকোপ বেড়েছে, হাসপাতালে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় গিয়ে বর্তাচ্ছে প্রফেসর ইউনূসের ওপরে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হত্যা মামলা হবে এরকম আলোচনাও হচ্ছে। এই প্রতিটি শিশুর হত্যার জন্য প্রফেসর ইউনূস দায়ী এমন দাবি তোলা হচ্ছে। সাংবাদিক জুলকারনায়ন শাহের এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে ঠিক কোন যোগ্যতায় স্বাস্থ্য উপদেষ্টার পদে বসিয়েছিলেন ডক্টর ইউনূস? যারা ইউনূস সাহেবকে রাত দিন পূজা করেন তাদের প্রতি পরামর্শ রইল যে পূজা অর্চনার পাশাপাশি তাকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিও ভাবতে শুরু করুন। দেশের সাম্প্রতিক ইতিহাসে হামের প্রকোপে 41 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ঘটনা ঘটেছে এমনটা বলছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ প্রস্তুতি ছাড়াই HPNSP তথা OP ব্যবস্থা বাতিল করে দেওয়ার কারণে আজ দেশে হামসহ আরও 8-10টি রোগের টিকার সংকট তৈরি হয়েছে, যার মধ্যে বলছিলাম যে সাপের কামড়ের টিকা, কুকুরের কামড়ের টিকা, এগুলো হাসপাতালে নেই বললেই চলে। নূরজাহান বেগম বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কি কি কাজ করেছেন সেসবের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আমার জানতে আগ্রহী, ইউনূস সাহেবের পছন্দে নিয়োগ পাওয়া এই মহিলা আসলে কি করেছেন। একেবারে স্পষ্ট জুলকারনায়ন সাহেব বলছেন যে ইউনূসের পছন্দের এই মহিলা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে আদতে কি করেছেন, যিনি নিজের চিকিৎসা নিতেও বিদেশে গেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সুতরাং তার একটু ভাবনার প্রয়োজনও হয়নি। মানসিকভাবে, শারীরিকভাবে তিনি কতটা সক্ষম সেই প্রশ্নও বারবার উঠেছে। কিন্তু প্রফেসর ইউনূস তার ইচ্ছায় শুধুমাত্র চট্টগ্রাম কোটা, গ্রামীণ ব্যাংক কোটা এবং এনজিও কোটায় উপদেষ্টা নিয়োগ করে এই দেশের 12টা বাজিয়ে গিয়েছেন। এখন যে শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দেশে, আজকেই যে 22 জন মারা গেছে, এই শিশুর মৃত্যুর জন্য প্রফেসর ইউনূস এবং নূরজাহান বেগমকে কি দায়ী করা যায় না? তাদের বিরুদ্ধে যদি কেউ মামলা করতে চান যে এই শিশু, এগুলো মৃত্যু নয়, এগুলো হত্যা এবং পরিকল্পিতভাবে প্রফেসর ইউনূস এই হত্যাযজ্ঞ চালিয়েছেন, যদি অন্য মানুষের বিচার হতে পারে, অন্য কারো হত্যাকাণ্ডের জন্য যদি বিচার হতে পারে, তাহলে শিশু হত্যার জন্য কেন বিচার হবে না? যদি প্রমাণিত হয় যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে তার আমলে। যে দাবিগুলো চতুর্দিকে উঠছে আমরা অতটা কঠোরভাবে বলতে চাই না, আমরা প্রকৃত বাস্তবতাটা জানতে চাই। জুলকারনায়ন সাহেব ঠিক যেভাবে বলেছেন যে প্রকৃত বাস্তবতা জানার অধিকার আমাদের রয়েছে। আমরা জানতে চাই প্রফেসর ইউনূসের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কি হয়েছে তার প্রকৃত চিত্র যেন বর্তমান সরকার প্রকাশ করে, এবং চিত্র প্রকাশ করার পরে উপযুক্ত দোষী ব্যক্তিদের যেন শাস্তির আওতায় আনে, এবং সেই দোষী ব্যক্তি স্বয়ং যদি প্রফেসর ইউনূসও হন, তার মেটিকুলাস ডিজাইন দিয়ে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।